বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা খুব সাধারণ কিন্তু অত্যন্ত জরুরি প্রশ্ন করতে চাই। আপনি কি আজ খুব ক্লান্ত? জীবনের সাথে যুদ্ধ করতে করতে আপনার কি মনে হচ্ছে যে আপনার এই পরিশ্রমের কোনো মূল্য কেউ দিচ্ছে না? মনে হচ্ছে কি যে আপনার সব চেষ্টা যেন জলে যাচ্ছে আর চারপাশের সবাই আপনার চেয়ে অনেক এগিয়ে গেছে? যদি আপনার মনের অবস্থা এখন ঠিক এমনই হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি শুধু এবং শুধুমাত্র আপনার জন্য। একটু থামুন, একটা গভীর শ্বাস নিন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, জীবনের পরের কয়েকটা মিনিট সব চিন্তা বাদ দিয়ে আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আমি কথা দিচ্ছি, এই ভিডিওটা শেষ হওয়ার পর আপনি নিজের মধ্যে এমন এক অদ্ভুত শক্তি অনুভব করবেন যা আপনার ভেতরের সমস্ত হতাশা আর ক্লান্তি ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। আপনি নতুন করে বুঝতে শিখবেন কেন আপনার আজকের এই ঘাম ঝরানো দিনগুলো আপনার আগামী দিনের সফল জীবনের সবচেয়ে বড় ভিত্তি। তাই ভিডিওটা একটুও না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কয়েক মিনিটের আলোচনা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিতে পারে। আমরা সবাই জীবনে সফল হতে চাই। আমরা সবাই চাই একটা সুন্দর ভবিষ্যৎ, একটা নিশ্চিন্ত জীবন, সম্মান আর ভালোবাসা। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আজকাল আমরা সবাই খুব দ্রুত ফলাফল পেতে চাই। আমাদের হাতে থাকা স্মার্টফোনের মতো আমরা ভাবি একটা ক্লিক করলেই বুঝি জীবনের সব স্বপ্ন সত্যি হয়ে যাবে। কিন্তু বাস্তব পৃথিবীটা কোনো জাদুর কাঠি দিয়ে চলে না। বাস্তবের নিয়ম একটাই, আর তা হলো কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। তুমি যা আজ বপন করবে, কাল তাই কাটবে। চারপাশের সফল মানুষগুলোকে দেখে আমাদের প্রায় মনে হয়, আহা, ওর জীবনটা কতই না সুন্দর, ওর তো কোনো কষ্টই নেই। কিন্তু আমরা শুধু তাদের সাফল্যের ঝলমলে মঞ্চটাই দেখি। সেই মঞ্চের পেছনে যে কত হাজারো রাতের ঘুমহীন পরিশ্রম, কত চোখের জল আর কত ব্যর্থতার গল্প লুকিয়ে আছে, তা আমরা দেখতে পাই না। অন্যের সাফল্যের ২০ নম্বর অধ্যায় দেখে আমরা নিজের জীবনের ১ নম্বর অধ্যায়ের সাথে তুলনা করে হতাশ হয়ে পড়ি। এটা আমাদের সবচেয়ে বড় ভুল। একটু ভেবে দেখুন তো, একজন কৃষকের কথা। সে যখন জমিতে বীজ বোনে, তখন কি পরদিনই গাছ গজিয়ে ফল ধরে যায়? একদমই না। কৃষককে প্রথমে মাটি খুঁড়তে হয়, জমি তৈরি করতে হয়। তারপর বীজ বুনে মাসের পর মাস তাকে রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে সেই জমির যত্ন নিতে হয়। কখনো পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে হয়, কখনো রাতের বেলা জেগে পাহারা দিতে হয়। এই দীর্ঘ সময় ধরে সে কিন্তু কোনো ফল পায় না। সে শুধু নিজের কাজটা করে যায়, কারণ তার বিশ্বাস থাকে, সে যদি আজ সঠিক বীজ বপন করে এবং ধৈর্য ধরে পরিশ্রম করে, তবে কাল মাঠ ভরা সোনালী ফসল সে ঘরে তুলিবেই। আমাদের জীবনটাও ঠিক এই কৃষকের জমির মতো। আপনি আজ যে কাজগুলো করছেন, যে কষ্টটা সহ্য করছেন, যে সময়টা নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যয় করছেন, সেগুলো সবই হলো আপনার বোনা এক একটি বীজ। আজ আপনি যদি বন্ধুদের সাথে আড্ডায় মেতে না থেকে নিজের কাজের টেবিলে বসে থাকেন, আজ যদি আপনি একটু বেশি ঘুমানোর লোভ সামলে সকালে উঠে নিজের স্বপ্নের জন্য ছোট্ট একটা পদক্ষেপ নেন, তবে জেনে রাখুন, আপনি সাফল্যের বীজ বুনছেন। অনেকে হয়তো আপনাকে দেখে এখন হাসাহাসি করছে, হয়তো বলছে, এসব করে কিছু হবে না, তুই পারবি না। তাদের কথায় কান দেবেন না। একটা চাইনিজ বাঁশগাছের গল্প আছে। এই গাছের বীজ মাটিতে পোতার পর প্রথম 4 বছর মাটির ওপরে এর কোনো অস্তিত্বই দেখা যায় না। যে কৃষকের যত্ন নেয়, তাকে প্রতিদিন গাছে জল দিতে হয়, সার দিতে হয়। 4 বছর ধরে সে কোনো ফল দেখতে পায় না, কিন্তু 5ম বছরে গিয়ে ঘটে এক অদ্ভুত ম্যাজিক। মাত্র 6 সপ্তাহের মধ্যে গাছটি প্রায় 90 ফুট লম্বা হয়ে যায়। তাহলে কি গাছটি মাত্র 6 সপ্তাহে 90 ফুট বড় হলো? না। প্রথম 4 বছর ধরে গাছটি মাটির নিচে তার শিকড়কে এত গভীরে ছড়াচ্ছিল এবং শক্ত করছিল, যেন 90 ফুট লম্বা হওয়ার পর একটু ঝড় তুফানেই সে ভেঙে না পড়ে। আপনার জীবনেও হয়তো এখন সেই 4 বছরের সময়টা চলছে। আপনি পরিশ্রম করছেন, কিন্তু বাইরে থেকে কোনো ফলাফল দেখা যাচ্ছে না। এর মানে এই নয় যে আপনি ব্যর্থ। এর মানে হলো আপনার শিকড় শক্ত হচ্ছে। আপনি নিজেকে ভবিষ্যতের বড় কোনো অর্জনের জন্য প্রস্তুত করছেন। আজ আপনার কাছে 2টো রাস্তা খোলা আছে। 1, আপনি এই কঠিন পথ ছেড়ে দিয়ে সাময়িক আরাম বেছে নিতে পারেন। এর ফল কি হবে? আজ আপনি আরামের বীজ বুনলে কাল আপনাকে সারা জীবন অন্যের অধীনে থেকে নিজের ভাগ্যকে দোষারোপ করে হতাশার ফল কাটতে হবে।
আর 2 নম্বর রাস্তা হলো নিজের ওপর বিশ্বাস রেখে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাওয়া। আজ যদি আপনি কষ্টের, ত্যাগের আর ঘামের বীজ বপন করেন, আমি আপনাকে কথা দিচ্ছি, কাল এমন এক সাফল্যের ফসল আপনি কাটবেন যা দেখে আজ আপনাকে নিয়ে হাসাহাসি করা মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে থাকবে। কষ্ট হবে, অনেক কষ্ট হবে। মাঝে মাঝে মনে হবে সব ছেড়ে দিই, কান্না আসবে। তখন প্রাণ খুলে কাঁদুন। ক্লান্ত লাগলে একটু ঘুমিয়ে বিশ্রাম নিন, কিন্তু কোনো অবস্থাতেই হাল ছাড়বেন না। নিজের স্বপ্নের সাথে কখনো বেইমানি করবেন না। আপনি পারবেন, কারণ আপনার ভেতরে সেই শক্তি আছে। শুধু দরকার নিজের প্রতি অটুট বিশ্বাস আর লাগাতার পরিশ্রম। বন্ধুরা, আমার বিশ্বাস আজকের এই কথাগুলো আপনাদের মনের গভীরে কোথাও না কোথাও একটু হলেও নাড়া দিয়েছে। যদি সত্যিই আপনার মনে হয় যে এই ভিডিওটা আপনার ভেতরের ঘুমিয়ে থাকা জেদটাকে আবার জাগিয়ে তুলেছে, তবে কমেন্ট করে আমাকে জানান আপনার স্বপ্নের কথা, আপনার লক্ষ্যের কথা। আপনাদের এক একটি মন্তব্য আমাদের এই ছোট্ট পরিবারটিকে আরও বড় হতে এবং আপনাদের জন্য আরও ভালো কিছু করতে উৎসাহ দেয়। এই পরিশ্রমের পথ ধরে হাঁটতে গেলে আমাদের অনেক সময় মনোযোগ নষ্ট হয়ে যায়, আমরা ফোকাস হারিয়ে ফেলি। তাই আগামী ভিডিওতে আমরা একটি অত্যন্ত দরকারি বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে চারপাশের হাজারো বাধা আর নেতিবাচক কথার মাঝেও নিজের লক্ষ্যের প্রতি 100% ফোকাস ধরে রাখা যায়। ওই ভিডিওটি আপনার এই সফলতার যাত্রাকে একদম বদলে দেবে। তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে ওই চমৎকার ভিডিওটি আপনার কোনোভাবেই মিস না হয়। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন, হাসি মুখে পরিশ্রম করে যান এবং নিজের সেরাটা দিয়ে লড়ে যান। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।